আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে একটা নাড়ু রেসিপি নিয়ে চলে আসলাম। তো নাড়ুটা আমি বানাবো ভাত দিয়ে। তো এখানে বেঁচে যাওয়া ভাত বা ভিজে যায় সে ভাতগুলো কখনো ফেলে না দিয়ে ভাতগুলো আমি শুকিয়ে নিয়েছি। তো এই ভাতগুলি শুকাবেন, রোদে দিয়ে শুকানো যায় বা চুলার নিচে, যখন চুলা রান্না বাড়া করেন তখন চুলার নিচে দিয়েও শুকানো যায়। তো আমি সেই ভাতগুলি একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো এটা বিশেষ করে বালু দিয়ে ভাজতে পারলে বেশি ফুটে ওঠে। তো আমার কাছে বালু ছিল না, এর জন্য আমি একটু তেল দিয়ে ভাতগুলি ভেজে নিচ্ছি। আর যারা আমার রেসিপিটা দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার পেজ থেকে দেখবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ভাতগুলি কিন্তু আমার ভাজা হয়ে গেছে, সবগুলি আমি এভাবে ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে চুলায় একটা প্যানে কিছু আখের গুড় পানি দিয়ে জাল করে নিচ্ছি। তো এভাবে জাল করতে করতে গুড়টা একদম গলে যাবে। তো গলে গিয়ে তারপরে এটা পানিটাকে একটু শুকিয়ে নিতে হবে। তো যখন পানিটা শুকিয়ে এমন হয়ে উঠবে, অনেক বাবেলস উঠতে থাকবে, তখন আমি এর মধ্যে ভাজা ভাতগুলি দিয়ে দিব। তো ভাতগুলি দেওয়ার পরে আমি এটাকে গুড়ের সাথে খুব ভালো করে মিক্সড করে নেব। তো এইভাবে নাড়ু বানিয়ে খেলে কিন্তু আসলে অনেক ভালো লাগে। এটা অনেক দিন ঘরে সংরক্ষণ করেও রাখা যায়। তো এইভাবে আমি সবগুলি মিক্সড করে নিচ্ছি। একদম শুকিয়ে ফেলা যাবে না, তাহলে আবার বানানো যাবে না। তো আমি এটাকে এখন নামিয়ে নেব। আর এটাকে গরম গরম হাতে চাপ দিয়ে বানাতে হবে। তো আমার সব মিক্সড করা হয়ে গেল, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। জানি না আমি কতটা বানাতে পারবো, কারণ আমি গরম ধরতে পারি না, আর এটাকে গরম গরমেই বানিয়ে নিতে হয়। তো একটা বানাতে পেরেছিলাম, আর আমি বানাতে পারিনি কারণ আমি গরম একেবারেই ধরতে পারি না, আর একদম ঝুরঝুরা হয়ে গেছে। সাথে সাথে বানিয়ে নিতে হয়, না বানালে ওটা একদম ঝুরঝুরা শুকিয়ে যায় গুঁড়োটা। তো আমি আর বানাতে পারলাম না। আপনারা যারা গরম ধরতে পারেন তারা এইভাবে নাড়ুটা বানিয়ে নেবেন। এটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা, আর অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।